আমাদের রব, আমাদের প্রতিপালক তিনি বর্ণনা করেছেন, আমাদের লর্ড বলেছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কত সুন্দর সেন্টেন্স, কত সুন্দর শব্দ, কত সুন্দর কোরআন শরীফে এই আয়াতকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাই বলছি, ক্ষণিকের মধ্যে, পলকের মধ্যে আল্লাহ তাআলা বাদশাকে, সাইন্সাকে, সম্রাটকে পায়ের চপ্পল বানিয়ে দিতে পারেন। তার নাম হলো আল্লাহ। আল্লাহ যে পাওয়ারফুল ওভার এভরিথিং, মোস্ট ক্ষমতা তার কাছে সমস্ত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ অতি মহান স্রষ্টা, আমি সমস্ত শক্তি ক্ষমতা আমার হাতে, তোমাদের মৃত্যু এবং জীবিকাকে সৃষ্টি করেছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য। সুতরাং আজকে লক্ষ্য করুন, যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশের সম্রাটনি ছিলেন ডাইনি বুড়ি, সত্যই ডাইনি বুড়ি। হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছে, আয়না ঘরে রেখেছে, এমন আজব ঘরে রেখেছিল বাংলাদেশের বড় বড় বিজ্ঞরা কোনদিন কল্পনাই করতে পারেনি। ওই ডাইনি বুড়ি বাংলাদেশের শেখ হাসিনা আলেমদেরকে, পণ্ডিতদেরকে, যারা হাকিকতে সত্যকারের মানুষ, তাদেরকে ফাঁসি দিয়েছে, স্টিম রুলার চালিয়েছে। জানেন আপনারা, মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইজানকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছিল। কে না জানে 5 বছর বাইরে কাকে নিলেন। এত বড় একটা বিশেষজ্ঞ পণ্ডিত উলামায়ে কেরাম, যার পাণ্ডিত্য পারদর্শী সারা ওয়ার্ল্ডে আজকে চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে হায়রে দারাজ করুন। আজকে দেখুন 5 বছর পর আবার নিজের দেশে ফিরে এলেন। ওই ডাইনি বুড়িকে আল্লাহ তাআলা ক্ষণিকের মধ্যে, কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন কি করলেন, বিতাড়িত করলো। তাকে তার দেশ থেকে, যে সিংহাসনে মজলিসে বসেছিল, বাংলাদেশের কলকাঠি নাড়াচ্ছিল, ওলামাদের অত্যাচার, জুলুম, বড় বড় প্রোগ্রাম থেকে বাধা দিয়েছে, ওই ডাইনি বুড়িকে আল্লাহ ক্ষণিকের মধ্যে দেশ থেকে বিতাড়িত করলো। ও আর থাকার 1 ঘন্টাও তার সময় ছিল না, 1 মিনিটের সময় ছিল না। যদি কমেন্টার তাকে না তাড়াতো, তাকে ছেদ করে দেওয়া হতো। সুতরাং আল্লাহ যত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই জন্যই এই আয়াত সেন্টেন্স আল্লাহ তো ইউজ করেছেন। সুতরাং যে হিরো ছিল, হিরোনি ছিলেন, আজ তাকে ঝাঁটাই করেন, চপ্পল মেরে তাকে বিতাড়িত করা হলো। সেই মিজানুর রহমান আজহারিকে আবার নিজের দেশে আল্লাহ ফিরে নিয়ে এলেন, কত বড় ইজ্জতের সঙ্গে ফিরিয়ে এলেন। আজকে তার সভা হচ্ছে, 15 লক্ষ 16 লক্ষ মানুষের সমাবেশ। এত মানুষের জনসমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জতের সম্মান দিয়ে আবার ঘোষিত করলেন, সম্মান দিয়ে তাকে বাংলাদেশে ফিরে নিলেন। আর ডাইনি বুড়িকে আল্লাহ তাআলা কি করলেন, মসনদ থেকে চুলের মুঠিতে ধরে আবার তাকে বিতাড়িত করে দেশ ছাড়িয়ে দিয়েছে। এর নাম হলো আল্লাহ। ওর চুলের মুঠিকে ছিঁড়ে ফেলে দেওয়া হতো। এই জন্য আল্লাহ বলেছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর নাম হচ্ছে আল্লাহ। কাকে কখন ইজ্জত দিবেন, কাকে কখন ইজ্জত থেকে বেইজ্জত করবেন, চপ্পলের বাড়ি মেরে বের করে দিয়েছিল, আপনারা জানেন। জানেন না আপনারা এটা কি? প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ও এক ডাইনি বুড়ো ছিল। ওই ডাইনি বুড়োকে সেই ইরাকের কি করেছিল দেখেছিলেন? ইরাকের সাংবাদিক পায়ের বুট খুলে তার মুখে মেরে তাকে মসনদ ছাড়াইছিল। এটা আপনারা অনেকে নিউজে পড়েছেন, খবরে, টেলিগ্রাফে দেখেছেন, এবং আমার কাছে কলম পত্রিকাতে সেই ছবিটাও রয়েছে। সুতরাং এই ভাববেন না পৃথিবীটা কাউরির বাবার, ভাববেন না কাউরি এই পৃথিবীটা নিজের কাউরির সম্পদ মনে করবেন না। এই সারা ওয়ার্ল্ড যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটো, যা আটলান্টিক, লোহিত প্রশান্ত সাগর অভ্যন্তরে যা কিছু আল্লাহ রেখেছেন, সব হচ্ছে আল্লাহর। আল্লাহর, আল্লাহর, কারোর বাপের সম্পদ নয়। তাই বলছি, কখনোই ভাববেন না আমি সিংহাসনে এসেছি, আই এম এ প্রাইম মিনিস্টার, আই এম এ চিফ মিনিস্টার, আই এম এ হোম মিনিস্টার, আমি সবকিছু মনে করবেন না। সমস্ত কলকাঠি কার হাতে? সমস্ত কলকাঠি যার হাতে হয় তিনি হচ্ছেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি শক্তি, সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং এই ভাগীদারকে হতে গেলে পরে, এর ভাগীদারকে নিতে গেলে পরে, এর প্রতিকে যদি আক্রমণ করতে গেলে তার মুখ পর্যন্ত আল্লাহ উড়িয়ে দিবেন। শোনেন, দেখেননি সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, হামান, আদ, আজব, কত বড় বড় ট্রাম্পরা এসেছিল, রবার্ট ক্লাইভ থেকে শুরু করে কত বড় বড় মিনিস্টার এসেছিল, কত বড় মন্ত্রী এসেছিল, কত বড় বিজ্ঞানী এসেছিল, চার্লস রবার্ট
দেয়ার ইজ নো গড বলেছিল, পবিত্র ইসলাম কোথায় আজকে তারা মুখ পর্যন্ত উড়িয়ে দিয়েছেন, তার নাম হলো আল্লাহ। সুতরাং আমাদের বলতে চাইছি ডক্টর মিজানুর রহমান আজারি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা চোখের সামনে পলকের মধ্যে দেখিয়ে দিলেন বিশ্ববাসীকে যে ডাইনি বুড়ি আলেমদের রক্তকে পিয়ে পিয়ে পান করেছিল, আলেমদের রক্তকে শোষণ করেছিল, সেই ডাইনি বুড়িকে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে, কিছুদিনের মধ্যে দেশ ছাড়িয়ে দিয়েছেন, দেশ থেকে বিতাড়িত করে সেই মিজানুর রহমান আজারিকে আবার তিনি নিজের জন্মভূমি, নিজের দেশে, নিজের ঘরের ছেলে, নিজের ঘরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের একজন বড় বিশেষজ্ঞ পণ্ডিত, 10টা বক্তার মধ্যে তিনি একজন বক্তা, তিনি হচ্ছেন ডক্টর, আমাদের হচ্ছেন জাকির নায়ক। তিনাকেও তাড়ানো হয়েছে, ছলে বলে কৌশলে তাড়ানো হয়েছে, দেশ থেকে দ্বীপান্তরে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার তিনি চাইলে ডক্টর জাকির নাইক আবার নিজের জন্মদেশে জন্ম বাসনে আবার আল্লাহ তাআলা এই ভারতবর্ষের মাটিতে একদিন না একদিন ফিরে আনবে। অবশ্যই সততার জয় আছে, সততার জয় আছে। যতই আপনি সততাকে ঢেকে রাখুন, চেপে রাখুন, কবর দিন, একদিন না একদিন উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ, উদ্ভাসিত হবে। মিথ্যার একদিন না একদিন হার আছে, মিথ্যা যতই ঢেকে রাখুন একদিন না একদিন স্লিপ করবেই। সুতরাং আমাদের সেই ডক্টর আমাদের জাকির নায়ক ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করব, কামনা করব, ইনি আবার এসে আমাদের সারা ভারতকে তোলপাড় করবেন ইনশাআল্লাহ। তিনি সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে অবশ্যই তিনি আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করবেন, সারা বিশ্বের মুমিনদের দোয়া কবুল করবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করব, হে আল্লাহ, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের জন্য, সততার জন্য, দেশের জন্য যারা লড়াই করছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ঈসাই, যা আছে আমরা সকলকে মিলে ঝুলে যারা চলতে শিখায়, চলতে বলে, যারা গরিব দরিদ্র অসহায়ের পাশে দাঁড়ায়, শিক্ষা দীক্ষার পাশে দাঁড়ায়, দেশের উন্নয়নের জন্য যারা এইরকম লড়াই করে, তাদেরকে যারা বিভাজন করছে, যাদেরকে ডিভাইড করছে, যাদেরকে ভাগ করছে, সূত্রতা করছে, যাদেরকে এরকম অত্যাচার, জুলুম, ইস্তিমুল্লাহ চালাচ্ছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, হিদায়াত দান করুন, নইলে তাদেরকে নাস্তে নাবুদ করে দিন, নাস্তে নাবুদ করে দিন। সুতরাং এই জন্য বলছি, আসি এক প্ল্যাটফর্মে এসে হিন্দু, খ্রিস্টান, ঈসাই, যে যে ধর্মের মানুষ আছে নিজের নিজের ধর্মে পালন করুন, নিজের নিজের ধর্মে স্কিল থাকুন, আর আল্লাহ তাআলা আমাদেরকেও যেন নিজের ধর্মে স্কিল রেখে, নিজের ঈমান, আমল, ইজ্জতকে রেখে বসবাস করার তৌফিক দান করুন। কেউ কাউরির দিকে আঙুল না বাড়িয়ে নিজের দিকে আঙুল দেখিয়ে নিজেকে সংশোধন আমরা করার চেষ্টা করি, এইটাই আল্লাহর কাছে কামনা করি। শেষের বেলায় বলি, মিজানুর রহমান আজারি ভাইয়ের জন্য আমরা দোয়া করেছি, আরো দোয়া করব। এইরকম বড় বড় উলামায়ে কেরামের দরকার আছে পৃথিবীতে, তবে পৃথিবী শান্তি ফিরে আসবে। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যারা চলবে, তারাই সাকসেস, তারাই কামিয়াবি, তারা উইনার, তারাই একদিন না একদিন ইনশাআল্লাহ তারা বিশ্ব খ্যাতি, বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। তার নিচে কোনোদিনই হতে পারে না, নিচে হতে পারে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করবেন ইনশাআল্লাহ।